আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। ইব্রাহিম নবী সন্তানটার মাটির মধ্যে শুয়াইয়া তলোয়ারটা গলার মধ্যে লাগাইতে গেছে, গলার মধ্যে তলোয়ার ঢুকে না। ইব্রাহিম নবী ছুরি পাথরে কূপ দিলে পাথর আলগা হয়ে যায়, গলা কাটস না কেন? ছুরির জবান খুলে যায়। ছুরি ডাক দিয়ে ইব্রাহিম, তুমি আমার বলতেছো গলায় ধরার জন্য? এই কথা বলতে বদ্দিরি হঠাৎ করে আসমানে একটা আওয়াজ হলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সূরে কন্যা সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাম যখন দেখলেন বাবা সত্যি সন্তানের গলায় ছুরি চালায়া দিল, জিবরাইল কে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আর বাবা গলায় ছুরি চালাইতে যাইয়া ইব্রাহিম নবী কয় লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। আর বাবার কণ্ঠের আওয়াজ শুনি না ওই সন্তানটা ছুরির নিচে ডাক দিয়ে আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এখনো এই তাসবিহটা আমাদের নামাজের পরে আছে না? না, এটা তিনজনের তাসবিহ। আল্লাহ ডাক দেখে, হে ইব্রাহিম, কদ সাদ্দাকতা রুয়া, তুমি সত্য স্বপ্ন দেখেছো, তুমি স্বপ্ন বাস্তবায়ন করেছো। ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন, এভাবেই পরীক্ষা দিয়া আমার প্রেমিকদের গলায় বিজয়ের মালা দান করি। জিবরাইল সালাম আয়েশা কয়, ইব্রাহিম তোমার কুরবানি কবুল। আল্লাহ জান্নাত থেকে দুম্বা পাঠাইছে এটা জবাই করে। আল্লাহ ডাক দিকে, হ্যাঁ ইব্রাহিম, আমার হাজারা কেন বলছো ভিআইপি দাওয়াত খাইতে গেছি? আমার হাজারা যদি বলে বাপু পুতে মিললে খাইয়ে ঘুরছেন, আমার লাগে কি আনছে? এই জন্য এটা দুইটা জবাই করে তিনটা ভাগ করবা। দুম্বাটা জবাই করে তিনটা ভাগ করে এক ভাগ নিচে লইয়া যাইবা আমার হাজারা লাগে, আর এক ভাগ আত্মীয় স্বজনকে দিবা, আর এক ভাগ গরিব মিসকিনকে দিবা। ওই ভাগটাই এই ভাগ। সবজি যে ফ্রিজে নিয়ে ডুহাও, তাইলে গরুর গোশত কয় ভাগ হবে? আমরা দেশে কিছু লোক আছে পয়সা, গরুটা জব করে রান্না খুললা বানায় বিতে দিলা, তারপর রান দালাও, পরে সুন্দর করে রান দেয়া সাদা একটা লুঙ্গি ফুইরা ফেটটা এমনি ডেউ দেয় ফালাইয়া, গামছাটা নিচে দেয় লাল গামছাটা বাইন্দা একটা গেঞ্জি লাগাইয়া সেন্টু গেঞ্জি লাগাইয়া ফেটটা বাইর করে আর একটা সিটে গলে চেইন লাগাই সন করতে পারবো, সিটে গলে চেইন লাগাইয়া রাস্তা দিয়ে একটা হিলাই লইয়া আরে আর তার বাড়ির ভিতরে আছে না ব্যাগ লইয়া লইয়া ওই যে পাশের বাড়ির মানুষটি গোস্ত নিবার লাগে আইতাছে, হে হেরা সামনে দায়িত্বটা বিহবে কি তাকে জানেননি এমনি হিলালি করে তারা ওখানে খাই যান না খায়া বইলা লাইছে। জাহাঙ্গীর সুন্নি মিডিয়া, সত্যের সন্ধানে আমাদের পথ চলা। এ বন্ধুরি, যার কেউ নাই তার কে আছে? ইব্রাহিম নবীর রক্ষা করছে কে? ইব্রাহিম নবীর জবানের আল্লাহর ডাকের দাম কম না বেশি? আজকে আমরা বিপদে পড়লে শুধু আল্লাহর ডাকি, বিপদ দিয়ে উদ্ধার হয়ে গেলে এই জবান দিয়ে আমরা হারাম টাকা ঢুকাই। কথা কোন ঠিক কিনা? এই জন্য আমাদের গজবও কমে না, এই জন্য আমাদের বিপদও কমে না, এই জন্য আমাদের ডাকও কবুল হয় না। যেমন নবীদের মধ্যে নবী, যেই নবীর কোনো সন্তান নাই, জবানটা খুলে বলুন সন্তান দেওয়ার মালিক কে? আরো বড় করে বলুন, যার কেউ নাই তার কে আছে? তাহলে ইব্রাহিম নবীরে বাঘের খাঁচায় ঢুকাইছে, রক্ষা করছে কে? ওই ইব্রাহিম নবীরে নমরুদের আগুনে ফলাইছে, রক্ষা করছে কে? 3 নম্বর হলো ইব্রাহিম নবীর কোনো সন্তান নাই। এরপর আল্লাহর কোরআন সাক্ষী দেয়, রব্বি হাবলি মিনাস সালিহিন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন।
একটা মহিলার ঘরে যদি 12 বছর সন্তান না হয় তাহলে পাশের মানুষগুলো অনেক কথা কয় না, এরা অনেক দোষ ধরে না। আসলে এই মহিলার কোনো দোষ আছে? সন্তান দেওয়ার মালিক কেডা? শেষ পর্যন্ত মহিলাটা লাস্টে রাত্রে কান্দে কান্দে কি করে জানেননি? আল্লাহ তুমি আমার আতুর হোক, ল্যাংরা হোক, বোবা হোক, একটা সন্তান দাও আমারে। কথা কোন ঠিক না? ইব্রাহিম নবীর শুধু পরীক্ষা আর পরীক্ষা। লাস্টে বয়স বেড়ে গেছে, ইব্রাহিম নবীর কোনো সন্তান নাই। সন্তান দেওয়ার মালিককে। এই জন্য ইব্রাহিম নবী আমার আল্লাহর ডাক দিয়ে রব্বি হাবলি মিনাস সালিহিন। যার সন্তান নাই আমার সাথে পড়েন, রব্বি হাবলি মিনাস সালিহিন। ও আল্লাহ তুমি আমার সন্তান দাও। এরপর আল্লাহর দয়া হয়ে গেছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আল্লাহ রাব্বুল আলামিন তাকে ছেলে সন্তানের সংবাদ দিলেন। এমন ফুটফুটে একটা সন্তান, চমৎকার সন্তান। যেই মাত্র সন্তানটা হয়েছে, আল্লাহর পক্ষ থেকে ইব্রাহিম নবীর ডাক দিয়ে ইব্রাহিম, পরীক্ষা শেষ নাই। ইব্রাহিম তোমার সন্তানটারে লইয়া, আমার হাজারাকে লইয়া এমন একটা জায়গায় যাও যেখানে কোনো মানুষ নাই, যেখানে কোনো প্রাণী নাই, যেখানে কোনো গাছপালা নাই, জনমানব শূন্য একটা ধুধু বালকাময় প্রান্তরে চলে যাও। আপনারা জবান খুলে কোন সন্তান দিয়েছেন কে? নমরুদের পরীক্ষা থেকে বাঁচাইছে কে? বাঘের আক্রমণ থেকে বাঁচাইছে কে? আবার এই সন্তানটা ছিল না, সন্তান দিছে কে? আবার সন্তান হওয়ার সাথে সাথে আল্লাহ কয় ইব্রাহিম তোমার স্ত্রীকে লইয়া, তোমার সন্তান লইয়া ধুধু বালুকাময় প্রান্তরে যাও যেখানে কোনো মানুষ নাই। শুকনা কিছু খাবার নিছে গো, আর কিছু পানি নিয়ে গেছে। এমন একটা জায়গায় গেছে ডানে মানুষ নাই, বামে মানুষ নাই। ইব্রাহিম নবী সেখানে যাইয়া হাজেরাকে ডাক দিয়ে কি হাজেরা তোমাকে আর তোমার সন্তানকে এখানে একা থাকতে হবে, আমি এখান থেকে দূরে চলে যেতে হবে, কখন আসবো কোনো কথা নাই, ঠিক নাই। হাজেরা ডাক দিয়ে স্বামী সন্তান মরুভূমির বালিতে নিয়ে এসেছেন, কিছু শুকনা খাবার আমি নিয়ে এসেছি, আমার সন্তান আল্লাহ দিয়েছে, আপনার জীবনের শেষ বয়সে এসে আপনি সন্তান পেয়েছেন, এই সন্তানটাকে এখানে রাখছি, মানুষ নাই, কেউ নাই। যে শুকনা খাবারগুলো নিয়ে এসেছি, এই খাবারগুলো শেষ হয়ে গেলে খাবো কি? পানি শেষ হয়ে গেলে আমি পান করব কি? আমি সন্তানদের খাওয়াইতাম কি? ইব্রাহিম নবী কই কিছু করার না, আমাকে চলে যেতে হবে। হাজেরা ডাক দিয়া বলে স্বামী হে, আমি আপনার কাছে একটা কথা জানতে চাই, আপনি কি নিজের ইচ্ছায় চলে যাইতেছেন নাকি আল্লাহর ইচ্ছায়? ইব্রাহিম নবী বলে হাজেরা আমার ইচ্ছা, আমি কোনো কাজ করি না, তোমাকে আর আমার সন্তানকে এই মরুভূমিতে একাই রেখে যেতে হবে। আমাকে যিনি সিদ্ধান্ত দিয়েছেন জবান খুলে বলুন তিনি কে? এবার হাজেরার রিঅ্যাকশনটা কি? হযরতে হাজেরা আলাইহিস সালাম ডাক দিয়ে কই স্বামী গো, ও স্বামী, আল্লাহ যদি আমাকে আমার সন্তানকে এইভাবে রেখে যেতে বলে, আপনি নিঃসন্দেহে চলে যান। আমি হাজেরার বিশ্বাস হলো আমার আল্লাহ আমাকে আমার সন্তানকে এই মরুভূমির বালুতে না খাওয়াইয়া মারবে না। যার কেউ নাই তার কে আছে? আর জোরে বলুন কে আছে? এই মরুভূমির বালির ভিতরে হাজেরা আর সন্তান ইসমাঈল আলাইহিস সালাম, মশকের পানি শুকায়া গেছে,
আর স্তনের দুধ শুকাইয়া গেছে। সন্তানটা এমন ভাবে কান্না শুরু করেছে, হাজারার জিব্বাটা সন্তানের মুখের ভিতরে ঢুকাইয়া দিছে। সত হইল তো মা, পৃথিবীতে কোনো সন্তান বলতে পারবে না মা কোনোদিন বলছে আমার ক্ষুধা লেগেছে, কিন্তু সন্তানের ক্ষুধা লাগলে মা সহ্য করতে পারে না। এই জন্য আমার নিকলির পোলাপান তাহিরিকে যদি 1 মিনিটের জন্য ভালো লেগে থাকে, আজকে আমি বলে দিয়ে যাই, কোনোদিন মা বাবার মনে কষ্ট দিয়েন না। মা বাবার মনে কষ্ট দিয়া কুরবানি দিবেন, কোনো লাভ হবে না। এই জন্য আমার যুবক ভাইরা, হাজরা দেখতেছেন স্বামীও নাই গো, আর হাজরা স্তনের দুধ শুকাইয়া গেছে। এরই মতো মা তোর আপন কইর যতন, মা তোর আপন কইর যতন, মা অমূল্য ধন, এই জগতে কেউ হবে না মায়েরই মতো। জুরে জুরে কি আল্লাহু আকবার বলা যাবে না? মায়ের স্তনের দুধ শুকাইয়া গেছে, মায়ের জিহ্বাটা সন্তানের মুখের ভিতরে ঢুকাইয়া দিছে। সন্তান জিহ্বা থেকে রস পায় না, কান্না বন্ধ হই না। হঠাৎ করে দেখতেছেন ওই মরুভূমির পাশে একটা পাহাড় দেখা যায়, ওই পাহাড়ের ভিতরে ঝর্ণার মতন পানি উঠতেছে। হাজার আউলা কেসে পাগল বেশি একটা দৌড় মারছে, দূর দিয়া পাহাড়ের কাছে গেছে, যাইয়া দেখে পানি নাই, রৌদ্রের তাপের কারণে বালুগুলা চিকচিক করতেছে। হাজারা মনে করছে ঝর্ণার পানি উঠতেছে, আশার বাসা ভেঙে গেছে। আবার সামনে তাকাইছে, সামনে তাকাইয়া দেখে আরেকটা পাহাড় দেখা যায়, ওই পাহাড়ের নাম হলো মারওয়া। দৌড়ায়া পাহাড়ের কাছে গেছে, যাইয়া দেখে পাহাড়ের মধ্যে পানি নাই, বালুগুলা চিকচিক করে। একটা দৌড় মারছে মারওয়া, আরেকটা দৌড় মারছে সাফা, আরেকটা দৌড় মারছে মারওয়া, আরেকটা দৌড় মারছে সাফা। এমন ভাবে একটা নয় 7টা দৌড় দিয়া হাজারা সুন্দর করে বসে গেছি। আমি যখন আমার আম্মাকে উমরায় নিয়ে গেছি, আম্মারে বললাম আম্মা এটাই সাফা আর এটাই মারওয়া। আম্মা ডাক দিয়ে কয় এখানে কি হাজারা দৌড় দিছিন রে, আমার সাইরা দে। আসলে আমার হাঁটু দুইটা ব্যথা, কোমরে ব্যথা, ডায়াবেটিসের রোগী, দইরা দইরা হাঁটাইতাছি। ওই সাফা পাহাড়ে যাই আমার আম্মা কয় এটার মধ্যে কি হাজারা দৌড় ছিল। আমি তাকায় দেখলাম আমার আম্মা আমরার আগেই 7টা চক্কর দিয়ে দিছে, আর আমার হাজারা এখানে দৌড়ছে। ও যুবক, ওই হাজারা 7টা দৌড় দিছে, 2টা হাত আল্লাহর কাছে বাড়ায় কই আল্লাহ গো, আমার সন্তান পানির জন্য মরুভূমির বালুর মধ্যে কাঁদতেছে। ও আল্লাহ, আমার স্বামী কাছে নাই, সন্তানটারে তোমার হাওলা করে দিয়ে আইছি, আমার স্তনের দুধ শুকাইয়া গেছে, আমার জিহ্বার পানিটা শুকাইয়া গেছে, আমার জাদুমণি পানি পানি কইরা কান্দে। আল্লাহ ডাক দিয়া কয় জিব্রাইল, আমার হাজারার কানের কাছে মুখটা লাগায় গয়া দে, আমার হাজারা দুয়া আমি কবুল করে ফেলেছি। ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ। এই দুনিয়ার ভিতরে আল্লাহর অনেক নিদর্শন আছে, এর মধ্যে সাফা পাহাড় একটা নিদর্শন, মারওয়া পাহাড় আর একটা নিদর্শন। হাজারা দূর দিছে, দূরটা আল্লাহ পছন্দ করে ফেলাইছে। কিয়ামত পর্যন্ত হাজিরা সেখানে যাইয়া পাগলামি করতে হবে। আল্লাহু আকবার বলবেন না? এবার হাজারা 2টা হাত এইভাবে তুলতে 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 মাথার উপর উঠাইয়া ফেলছে।
আজকে বাংলাদেশের কিছু টিকটক মৌলবী হাত তুইলা দুয়ার বেতবারে বেদাতের ফতুয়া দেয়। কথা বলেন ঠিক? যা কই দিকে যাইতাম না আজকে হাজরা দৌড় দিয়া সন্তানের কাছে আসছি, যেই মরুভূমির বালুর মধ্যে কয়েক শত কিলোমিটার কেন হাজার কিলোমিটার পর্যন্ত পানি নাই। আর হাজরা যেই মাত্র সন্তানের কাছে আসছে, আয়সা দেখে সন্তানটা পা লড়াইতেছে, পায়ের গোড়া দিয়ে আমার আল্লাহ একটা কূপের পানির ঝর্ণা বানায়া দিছে। প্রেমের আগুন জলে দ্বিগুণ রে নিকলি বাসি, জল দিলে নিবে না দয়াল রে। প্রেমের আগুন জলে দ্বিগুণ রে দয়াল, জল দিলে নিবে না। ওরে তাহিরি প্রেম করিয়া কলঙ্ক ঘোষণা, প্রেম করিয়া প্রেমিক মরে রে দয়াল, প্রেম তো মরে না। এই প্রেম চাই না মানবী মান রে দয়াল, চাই না সোনা দানা। এই মুমিন মিয়া, প্রেম চাই না মানবী মান রে মানিক ভাই, জল দিলে নিব চাই না সোনা দানা। ওরে তাহিরি প্রেম করিয়া কলঙ্ক ঘোষণা, প্রেম করিয়া প্রেমিক মরে রে দয়াল, প্রেম তো মরে না। লিটন ভাই, প্রেম করিয়া প্রেমিক মরে রে দয়াল, প্রেম তো মরে না। এখনো জমজমের পানি আছে না নাই? জ্বালা জোরাই না। রাখেন রাখেন বাবা, ওইদিকে যাইতাম না। এখনো জমজমের পানি আছে না নাই? বিজ্ঞান প্রমাণ করেছে এই পৃথিবীর মধ্যে যত পানি আছে সবচাইতে বিশুদ্ধ মিনারেল ওয়াটার হলো জমজমের পানি। যেই মাত্র পানি উঠতেছে, বাচ্চা মাটিতে শুয়ে রইছে, পানি ডান দিকে ছুটছে, হাজরা ডান দিকে পানি বান দিছে, বাম দিকে ছুটছে, বাম দিকে বান দিছে, সামনে ছুটছে, সামনে বান দিছে, পিছনে ছুটছে, পিছনে বান দিছে। শেষ পর্যন্ত পানি এমন ভাবে উঠতেছে, হাজরা ডাক দিকে পানি থাম। যেই মাত্র পানির থাম বলছে, পানিটা থেমে গেছে। সেই দিন যদি হাজরা এই পানিকে থাম না বলতো, আমার আল্লাহ সারাটা পৃথিবী জমজমের পানি দিয়া বাসায়া দিত। এখন সেই পানি আছে না নাই? আমি এইবার একটা কাজ করছি, উমরা যায় আমার মারে লইয়া, যতবার পানি খাইছি ততবার পানিটা গলার মধ্যে দিছি, দিয়া কইতাছি, আল্লাহ গো, আমি তোমার বন্ধু নবীর ক্যানভাসার। আলহামদুলিল্লাহ, কোন অনেক বরকত আছে ইনশাআল্লাহ, দেখতেছি। ছেলেটা মোটামুটি আস্তে আস্তে বড় হইতেছে। ওই যে কোরআনে বলছেন ফালাম্মা বালাগা মাহু সাইয়া, সন্তানটা আস্তে আস্তে একটু বড় হইতেছে। ওই মুহূর্তে ইব্রাহিম নবী স্বপ্ন দেখতেছে, ওই হিয়ানো কাছে না দূরে, যে আল্লাহ বাড়াইছে। আল্লাহ ইব্রাহিম, তোমার পছন্দের একটা জিনিস কুরবানি করো। ইব্রাহিম নবী উট কুরবানি করছে। সুবহানাল্লাহ, না উট কুরবানি করে রাতে ঘুমাইছে। কই ইব্রাহিম পছন্দ হইছে না। দুম্বা কুরবানি করছে। কয় পছন্দ হইছে না। বকরি কুরবানি করছে। পছন্দ হইছে না। আল্লাহকে ইব্রাহিম এর চাইতে পছন্দের জিনিসটা কুরবানি করো আমি আল্লাহর নামে। ইব্রাহিম নবী কো, আমি তো দেখতেছি সব চাইতে পছন্দ হইলো আমার ফুলা ইসমাইল। আল্লাহকে রাজি করার জন্য বাড়িতে যাই। হ্যাঁ, বাড়িতে যাই হাজারের কাছে কইতে পারবো যে আমি স্বপ্নে দেখছি, জব করছি, সত হইলো তো মা। কথা কোন ঠিক কিনা? জঙ্গলে ফালাই গেছে এক জ্বালা, গর্তে বাইরে গেছে আরেক জ্বালা। ওহন যদি তুমি স্বপ্নে দিস তোমার পুত্র জব করছি, পৃথিবীর কোনো মা কিতা মাইনা লাইব?
এই জন্য হাজারের কিছু না কয়ে সন্তানটা যায় কয় কি কয়, ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। ইব্রাহিম নবী সন্তানকে ডাক দিয়ে কি, ইয়া বুনাইয়া, ও মাই সন, হে সন্তান, ইন্নী অবশ্যই আমি আরা দেখেছি, ফিল মানামি স্বপ্নের মাঝে, আন্নী অবশ্যই আমি আসবাহুকা তোমাকে জবাই করেছি, ফানজুর মাযা তারা, এই ব্যাপারে তোমার মতামত কি? বাপরে বাপ, আমরা কইলাম আব্বা স্বপ্নে দেখছুন তা বাস্তব করণ লাগে না। আচ্ছা যোন রাতে দেখছুন সহালে যাব কইরেন নে, পরে বাপের ঘুম পাতায় ফুটে জালে গেলে সিঙ্গার বিল। যেমন বাপ তেমন সন্তান, নবীরা এমনই হয়, নবীরা এমনই হয়। সন্তান কি কয় শুনেন, ও মাই ফাদার, আপনি যা দেখেছেন আপনি তাই করুন, আমি কি আছি, রাজি আছি। মারহাবা জোর কর না। আমি স্বপ্নে দেখছি তোমাকে জবাই করেছি, তুমি কি বলো? সন্তান কি কয় শুনেন, قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين। সন্তান ডাক দিয়ে, হ্যাঁ বাবা, আপনি যা আদিষ্ট হয়েছেন, মানে যা আপনি জেনেছেন, যা আপনি দেখেছেন তাই করুন। অবশ্যই আপনি আমাকে ওই সময়ে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। চিৎকার মেরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? সন্তান যখন রাজি হয়ে গেছে, ইব্রাহিম নবী হাজেরের ডাক দিয়ে, হাজেরা আমার জাদুমণিরে সাজায়া দাও, একটা ভিআইপি দাওয়াত খাইতে যাব। সুন্দর করে সাজায়া দিছে। এবার সন্তানকে নিয়ে রওনা হয়ে গেছে। এবার রাস্তার মধ্যে যাওয়ার পর শয়তান ইসমাইল নবীর কাছে আইসা হাজির হয়ে গেছে। শয়তান ডাক দিয়ে, ইসমাইল তুমি তোমার বাবার সঙ্গে কোথাও যাইতেছো, তুমি জানো না তোমার বাবা তোমাকে জবাই করে ফেলবে। এই কথা বলার পরে ইসমাইল আলাইহিস সালাম শয়তানকে 7 বার কঙ্কর মারছে। এখনো হাজিরা যাইয়া ওই জায়গার ভিতরে কঙ্কর মারা লাগে। কথা কোন ঠিক কিনা? হজ কি জিনিস, কুরবানি কি জিনিস? এরপরে নীতি রীতি মিনা প্রান্তর নিয়ে গেল। ইব্রাহিম নবী ডাক দিয়ে, ইসমাইল আমরা ওই জায়গায় চলে এসেছি, তুমি রেডি নি? কয় আব্বা আমি রেডি। ফালাম্মা আসলামা, অর্থাৎ বাবাও রাজি, সন্তানও রাজি। ওয়াতাল্লাহু লিল জাবিন, সন্তানটারে কাত করে শোয়া দিছে। আসমানটা থরথর করে কাঁপতেছে, ফেরেশতাগুলো তাকায়া দেখতেছে পৃথিবীর ইতিহাসে বাবা সন্তানের গলায় ছুরি চালাইবে আল্লাহকে রাজি করার জন্য। ও আল্লাহ, তুমি কি কিয়ামত ঘটাই লাইবা নাকি গো? এমন ভাবে ফেরেশতাগুলো থরথর করতেছে, আসমানটা যেন থরথর করতেছে। সন্তানটারে কাত করে শোয়া দেওয়ার পর সন্তান ডাক দিয়ে বলে, বাবা আমি তো আপনার আদরের সন্তান, আপনাকে বাবা ডাইকে আমার শখ মিটে নাই, আপনি আমাকে দেখা শখ মিটে নাই। আপনার চোখের দিকে আমার চোখ, আমার চোখের দিকে আপনার চোখ পড়ে গেলে আপনি ছুরিটা চালাইতে গেলে অসুবিধা হতে পারে। ও বাবা, আপনি আমার চোখ দুইটা শক্ত করে বাঁধা দেন, যেন চোখটা বেঁধে দিলে এই চোখের দিকে আপনার মায়ার চোখটা না পড়তে পারে। কারণ পৃথিবীর কোনো বাবা সন্তানের চোখের দিকে তাকাইয়া গলার ভিতরে ছুরি দিতে পারে না। কথা কোন ঠিক কিনা? এই কথা বলার পর চোখ দুইটা শক্ত কাপড় দিয়া বেঁধেছে।
আবার ওই সন্তানটা ডাক দিয়ে কয়, বাবা ছুরি যখন গলায় চালাবেন আমার মনের অজান্তে আমার হাতটা লড়ে উঠতে পারে, পা লড়ে উঠতে পারে। ও বাবা, আপনি আমার হাতের বাঁধন দেন, পায়ের বাঁধনগুলো শক্ত করে দিয়ে দেন, যেন আমার হাতও না লড়ে, আমার পাও না লড়ে। ও নিকলির বন্ধু, ও কিশোরগঞ্জের বাবা, ও অষ্টগ্রাম মিটা মন্দিরের বাবা, এই জন্য ইব্রাহিম নবী আল্লাহকে পাওয়ার জন্য কেমন বেকার হয়ে গেছে। সন্তানের কথা শুননা সন্তানের চোখে বান মারছে, সন্তানের কথা শুননা পায়ের মধ্যে বান দিছে, সন্তানের কথা শুননা হাতের মধ্যে বান দিয়া সন্তান ডাক দিয়ে, বাবা আমার মায়ের কাছে আমার রক্ত মাখা জামাটা দিবেন, আমার মা হয়তো জামাটা দিকা কিছুটা সুখ কাটতে পারে। এই কথা বলার পর সন্তানটারে এমন ভাবে হাত পাও বান্দা ওয়াতাল্লাহু লিল জাবিন, সন্তানটারে কাটকে মাটির মধ্যে শোয়ায় দিছে। ওই মুহূর্তে সন্তানের গলায় ছুরিটা চালাইবো, আসমান কাঁপতেছে। হঠাৎ করে সন্তান ডাক দিয়ে, আব্বা খামোশ, একটা কথা আছে। কয় কি কথা? কয় আপনি আমার চোখের বাঁধনটা খুইল্লা দেন, আমার হাতের বাঁধনটা খুইল্লা দেন, আমার পায়ের বাঁধনটা খুইল্লা দেন। ও ফুত, তুই না আমারে কইছ চোখের বাঁধ দেওয়ার জন্য, তুই না আমারে কইছ হাতের বাঁধ দেওয়ার জন্য, তুই না আমারে কইছ পায়ের বাঁধ দেওয়ার জন্য। এখন তুমি কেন গো বাবা আমার হাত পাও বাঁধন খুললা দেওয়ার কথা কইছো? তুমি কি নড়াচড়া করবা না? সন্তানটা ডাক দিয়ে কই, বাবা ইয়া আবাতি ফাল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। সন্তান ডাক দিয়ে কি, বাবা আল্লাহর কসম আপনি যা দেখছেন তাই করেন, আমার 1 ইঞ্চি হাতটা লড়বে না, 1 ইঞ্চি পাটা লড়বে না। কই তুমি আমার বাঁধন দেওয়ার কথা বলছিলে কেন, একটা বলো। সন্তান ডাক দিকে, বাবা আপনি যদি আমাকে চোখটা বান্দা জবাই করেন, আপনি যদি আমার হাত বান্দা জবাই করেন, পৃথিবীর মানুষ কিয়ামত পর্যন্ত আপনার মিথ্যা অপবাদ দিব। ইব্রাহিমের ছেলে ইসমাইল জবাইয়ের মধ্যে রাজি ছিল না, তার বাপে নির্দয়া হইয়া জোর কইরা হাত পা বান্দা জবাই করছে। ও বাবা হাত পা খুইলা দেন, আমি বুঝাইয়া দিয়া যাবো, আমি এবং আপনার সন্তান আর আপনি, আমরা দুইজন এক আল্লাহর জন্যই কুরবান হইয়া গেছি। আর জোরে জোরে কন্যা আল্লাহু আকবার, আরে হাত তুলে কন্যা আল্লাহু আকবার। ইব্রাহিম নবী সন্তানটার মাটির মধ্যে শুয়াইয়া তলোয়ারটা গলার মধ্যে লাগাইতে গেছে, গলার মধ্যে তলোয়ার ঢুকে না। ইব্রাহিম নবী ছুরি পাথরে কূপ দিলে পাথর আলগা হয়ে যায়, গলা কাটস না কেন? ছুরির জবান খুলে যায়। ছুরি ডাক দিয়ে, ইব্রাহিম তুমি আমার বলতেছো গলায় ধরার জন্য। এই কথা বলতে বদ্দিরি হঠাৎ করে আসমানে একটা আওয়াজ হলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সুরে কন্যা সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাম যখন দেখলেন বাবা সত্যি সন্তানের গলায় ছুরি চালায়া দিল, জিবরাইল কে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আর বাবা গলায় ছুরি চালাইতে যাইয়া ইব্রাহিম নবী কয় লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। আর বাবার কণ্ঠের আওয়াজ শুইনা ওই সন্তানটা ছুরির নিচে ডাক দিয়ে আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এখনো এই তাসবিহটা আমাদের নামাজের পরে আছে না? না, এটা 3 জনের তাসবিহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। আছে কিনা? আছে কিনা? যেই মাত্র গলার মধ্যে ছুরিটা চালাইবে, ওই মুহূর্তে ইব্রাহিম নবীকে আল্লাহ ডাক দিয়া বলেন, এই কে কই? ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম
قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين إن هذا لهو البلاء المبين وفديناه بذبح عظيم وتركنا عليه في الآخرين سلام على إبراهيم আল্লাহ ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম আল্লাহ ডাক দেখে হে ইব্রাহিম কদ সাদ্দাকতা রুয়া তুমি সত্য স্বপ্ন দেখেছো তুমি স্বপ্ন বাস্তবায়ন করেছো ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন এভাবেই পরীক্ষা দিয়া আমার প্রেমিকদের গলায় বিজয়ের মালা দান করি জিবরাইল সালাম আয়েশা কয় ইব্রাহিম তোমার কুরবানি কবুল আল্লাহ জান্নাত থেকে দুম্বা পাঠাইছে এটা জবাই করে আল্লাহ ডাক দিকে হ্যাঁ ইব্রাহিম আমার হাজারা এখানে বলছো ভিআইপি দাওয়াত খাইতে গেছি আমার হাজারা যদি বলে বাপু পুতে মিললে খাইয়ে ঘুরছেন আমার লাগে কি আনছে এই জন্য এটা দুইটা জবাই করে তিনটা ভাগ করবা দুম্বাটা জবাই করে তিনটা ভাগ করে এক ভাগ নিচে লইয়া যাইবা আমার হাজারা লাগে আর এক ভাগ আত্মীয় স্বজনকে দিবা আর এক ভাগ গরিব মিসকিনকে দিবা ওই ভাগটাই এই ভাগ সবজি যে ফ্রিজে নিয়ে ডুহাও অথচ অনেকে কয় ফ্রিজে রাখা বেশি দিন রাখা খাইলে সব বেশি আর কালকে দেখছি বিজ্ঞান কইতাছে কি জানেন নি ফ্রিজের নিচে একটা জিনিস বেশি দিন রাখা খাইলে কিডনি নষ্ট হয় কিডনি ড্যামেজ হয় আজকে দেখছেন না কিডনি রোগ বাইরে গেছে আগে তাসিননি ফ্রিজের ভিতর খাওয়ান বেশি খায় এই জন্য কিডনির সমস্যা হার্টের সমস্যা কথা কোন ঠিক কিনা গো হ্যাঁ কেউ মুরব্বীর বয়স কত আমি জানি না ওই যে মাছ কেন আগে জানে আমার আম্মা কুরবানির গোশত ফ্রিজে না রাখা যে রোদ্রের মধ্যে শুকায়া অথবা রান্না করে তুলির কাছে যে গুনা দিয়া ডুহায় যে বাইন্দে রাখা যেন শুকাইতো শুকায়া যে ওই বয়মের ভিতরে ঢুকায় রাখছে পরে যে বৃষ্টি বাদলা দিন জানে সেচ্চা ইটারে ফাটার মধ্যে সেচ্চা এরপরে ভিএসটিএস দিয়া দেখে লুল পড়তেছে ধরে তুই যে একটা পাগল রে বেটা এ জিব্বা ইতি দেখো যে ওয়াজি করতাম না বাদ দে জালাস তোর জিব্বা লারা লাগবো এত ফরে বিহু যা মানে কেউ মজা লাগতে নিও কেউ এ পাই খাউনটা মজা আছে না ওই যে আগে একবারে শুকায় মুখায় সেচ্চা টেচ্চা একবারে এরপরে করার মধ্যে ফালায়া মোটামুটি রসুন বাইরে ভাই কিতা কইতাম রে ভাই যে একটা মজা লাগতো রে ভাই এই খাউন কি তখন আছে ওয়ান কিতা করতেন নি ওই কাঁচা গুষ্টি বাইর করে সেচ্চা রান্ধে যতই কথা কো গো ললো না ওই আগের মায়ের সেই রান্নার মতো হবে না হবে না মায়ের রান্নার মতো হবে তাইলে গরুর গোশত কয় ভাগ হবে আমরা দেশে কিছু লোক আছে পয়সা গরুটা জব করে রান্না খুললা বানায় বিতে দিলা তাকে রান্না লাও পরে সুন্দর করে রান দেয়া সাদা একটা লুঙ্গি ফুইরা ফেট টাইম ডেউ ফালাইয়া গামছাটা নিচে দেয় লাল গামছাটা বাইন্দা একটা গেঞ্জি লাগাইয়া সেন্টু গেঞ্জি লাগাইয়া ফেটটা বাইর করে আর একটা সিটে গলে চেইন লাগাই সন করতে পারবো সিটে গলে চেইন লাগাইয়া রাস্তা দিয়ে একটা হিলাল লইয়া আর তার বাড়ির ভিতরে আছে না ব্যাগ লইয়া ওই যে ফেসর বাড়ির মানুষটি গোস্ত নিবার লাগে আইতাছে হেরার সামনে দায়িত্বটা বিহবে কি তাকে জানেননি এমনি হিলালি করে তারা ওখানে খাই যান না খায়া বইলা যাইছি
দোকানে গিয়া কই কিতা রে দোকান দি বন্ধ রে একটা ঠান্ডা দেস না রে একটা ঠান্ডা দেস না রে দোকানদার বন্ধ দিকে ঠান্ডা কি তো অত তাড়াতাড়ি আই ফুরছ ক আমরা খাই লিছি না তো খাই না না ইতা কই দিকে তো তাহিরি বালা না এইডি কই দিকে তাহিরি বালা না এ গামলা বইরা ফুরার সাইডটা রান তো ডুহা ডুহা কইলারি সগরে ডুহা এবারে মেন সিনার আড্ডি দিয়ে আলাদা বাচ্চা রেখে ফাউড়ির গুড়াড়ির কুবাইয়া ঘরের দরজার সামনে হারা করে রাখে এবারে কেউ যদি নিতে হয় আড্ডিটা দিয়া দে আর কাটি দিয়া দে ওই 10-12 জনে দিয়া ক পৎকারে এসো দিয়া শেষ করে লিছি আসলে গেলাম হ্যাঁ 3 ভাগের ফোনে 3 ভাগ ফ্রিজের নিচে ডুয়াই রাখছে আর ফ্রিজের নিচে না মানে ফ্রিজের ভিতরে হ্যাঁ ডুয়াই রাখছে কথা ঠিক না বেটি গজব এমনি আয় না ভাই গজব এমনি আয় না আমরা যেন সুষম বন্টন নীতি ভুলে গেছি আমরার মনের অজান্তে আমাদেরকে রোগ বিমারে হানা দিছে কথা কোন ঠিক না বেঠে এই জন্য যুবক ভাইয়ের আমার আমি অনেক কথাই বলেছি ওই যে দেখছেন আমার কপাল নসিব নসিব মন্দ আমি চাইছিলাম যে শেষ করে এলাম এখন দিয়ে ঘুরে ঘুরে একটাই বাঁচতেছে তবে একটা কথা কইয়া দিয়া যায় কুরবানি করব একজনের সন্তুষ্টির জন্য তিনি কে কোন সুদ করার লগে কুরবানি করব না কোন সুদ করকে পার্টনার রাখবো না কোন সুদ করের সাথে আমরা পার্টনার হব না ঠিক আছে তো আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুক আমিন কোন আসেন দাঁড়ায় নবীরে সালাম দে ইয়া নবী জিকি দাও না হুজুর অনেকে কষ্ট করে শেষ করে তাহলে টাকাড়ি লেলো দরদি ও মায়া নবীজি আমার মরণে কাছে থাকি কবরে কাছে আসি হাসরে সুপারিশ করিয়েন হাউজে কৌশল ইলায়েন ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله اللهم صل وسلم وبارك عليه এই সবাই বসুন সকলে বলি আলহামদুলিল্লাহ আমরা কি খুশি না বেজার আপনারা সত্যি করে বলেন আমার ওয়াজের ভিতরে দলিলের বাইরে কোনো কথা বলছি কাহার ব্যাপারে গীবত করছি কাউকে আঘাত করে কথা বলছি কথা একটাই ইবাদত করব আল্লাহর সন্তুষ্টির জন্য ঠিক কি না একজনে প্রশ্ন করছেন জানাজার নামাজের পরে দোয়া করা যাবে কিনা 100% জানাজার নামাজের পরে দোয়া করা যাবে মানুষ মারা যাওয়ার পরে জানাজার আগেও দোয়া করা জায়েজ জানাজার পরও দোয়া করা জায়েজ দাফন করার পরও দোয়া করা জায়েজ এখনো দোয়া করা জায়েজ কিয়ামত পর্যন্ত দোয়া করা জায়েজ অনেকে যারা বলে বেদাত তারা হইল গায়ে ফিরা ঝগড়া করে গায়ে ফিরা ঝগড়া করে আর অনেকে বলে ওলিরা মারা গেছে ওলিরা ইন্তেকাল করছে ঠিক আছে কিন্তু ওলিরা রওজা মুবারকে জিন্দা জোরে বলেন ঠিক না বেটে শহীদগণ রওজা মুবারকে জিন্দা নবীগণ রওজা মুবারকে জিন্দা কথা কোন ঠিক না বেটে এরা শুধু জিন্দা না আল্লাহর পক্ষ থেকে জান্নাতি খাবার খাইতেছে কথা কোন ঠিক কি না আল্লাহ যেন আমাদের সকলকে বুঝার তৌফিক দান করে আমিন কোন
তবে একটা কথাই বলবো, ফিলিস্তিনের মুসলমানদের অবস্থা বেশি ভালো না, তাদের জন্য দোয়া করবেন। ফিলিস্তিনি মুসলমানদের কথা যখন মনে হয় খুব খারাপ লাগে। এই জন্য ইসরায়েলের পণ্য কোকাকোলা এগুলা বয়কট। এই কোকাকোলার দিকে যখন আমরা তাকাই তখন এই কোকাকোলার ভিতরে যেন ফিলিস্তিনের রক্ত ভাসে। কারণ তাদের এই টাকা দিয়া তারা কি কিনে জানেন? অস্ত্র কিনে। এই মুসলমানদের টাকা দিয়ে অস্ত্র কিনে মুসলমানদের বুকের মধ্যে গুলি যারা চালায় তাদের পণ্য আমরা মানব না, বয়কট করলাম। মনে থাকবে তো? এই জন্য এ ব্যাপারে সকল মুসলমানগণ সোচ্চার থাকবেন। এটার নামই জিহাদ। এটার নাম কি? যেহেতু আমরা যেতে পারবো না সেখানে অন্ততপক্ষে এটা দিয়ে একটা প্রতিবাদ করলাম, ঠিক কিনা বলেন? যাই হোক বাবার, আমার কথা একটাই, আমরা সবাই বাঁচবো নবীর, আমরা সবাই ইবাদত করব আল্লাহর জন্য।